দুপুরে ঘরে ভাত খাইছি না, তরকারি শেষ ভাই। হুদা গিয়ে ভাত খাওয়ান যায়। কয়টিয়ার বানাইছেন মুড়ি? 20 টাকা। 20 টিয়ার। তোর লোক আছে নি? ভালোই হইতাছে, আবার কম হইতাছে কোনটা? কেমন লাগে ভিডিও আমার? আরে আস্তে চর করে। তো দেখেন চার ভিতরে কি সুন্দর বৃষ্টির পানি পড়তেছে। শশা রয়েছে গাছের, ন্যাচারাল একবারে গাছের থেকে বাইরে আনছে দেশি শশা। তো গাইস, আজকের এই ব্লগ ভিডিওটা অন্য দিনের ব্লগ ভিডিওর মতন না। আজকের এই ব্লগ ভিডিওটা পুরোই আলাদা। আজকের এই ব্লগ ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে ভাই আগা মাথা কোনো কিছুই ব্লগ ভিডিও বুঝতে পারবেন না। তো আজকের এই ব্লগ ভিডিওটা আমাদের এলাকার ভিতরে করা হয়েছে, দোকানপাটে, রাস্তাঘাটে। তো আজকের এই ব্লগ ভিডিওর ভিতরে আমার জীবন কাহিনী উঠাই ধরলাম। তো আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কয়েক ধাপে আজকের এই ব্লগ ভিডিওটা করা হয়েছে। তো আপনারা যদি ব্লগ ভিডিওটা দেখে কিছু না বুঝতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছেন না, আপনারা স্কিপ করে ব্লগ ভিডিওটা দেখছেন। তো ঠান্ডা মাথায় অবশ্যই আপনারা ব্লগ ভিডিওটা দেখবেন। আশা করি আজকের এই ব্লগ ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। A few moments later. গায়েস, দুপুরে ঘরে ভাত খাইছি না, তরকারি শেষ ভাই। হুদা গিয়া ভাত খাওয়ান যায়। তো ঘর থেকে বার হইলাম, তুই সারা বাজারে গেছি, যাইয়া আসল নামাজটা আদায় করলাম। তো আসল নামাজটা আদায় করার পরে দেখতেছি আসমানটা বারবার। তো ভাবছি বৃষ্টি সম্ভবত আসবো না। তো নাস্তার দোকানে গেলাম, নাস্তা দোকানদারে দিয়েছে, খাইতেছি আর ভিতরে দেখি বৃষ্টি নামে গেছে। তো অনেকক্ষণ বসে আছিলাম, নাস্তা খেয়ে দোকানে বসে আছিলাম, কিন্তু ভাই বৃষ্টি আর থামে না, বুঝছেন। তো আমাদের এলাকার রাস্তা ভাই খুবই সুন্দর, পবিত্র রাস্তা, বুঝছেন, কোনো ভেজাল নাই। এই রাস্তাতে হাঁটলে ভাই জোতার লগে থাকে না, বুঝছেন নি, সিরা বিরা তছনছ হয়ে যায়। আর গাড়ি তো ভাই বুলে চুলো চলে না গাদলার ভিতরে। তো এখন বাজে 5:30 6টার কাছাকাছি বাজে আর কি। আর কিছুক্ষণ পরে রাইতে যাইব। তো ভাবতেছি আর বইয়ে দেখে লাভ নেই, বাড়ির ফিল হাঁটা দিই। তো হাঁটতেছি আর বৃষ্টিতে ভিজতেছি, বুঝছেন। তো হাত তো নি বৃষ্টি সম্ভবত আজকের সারতো না। আর কুম্বালা সারে এটা বলা যাইতেছে নির্ধারিতভাবে। তো জায়গা ভিজা ভাই, আর অপেক্ষা করে লাভ নেই, বৃষ্টি আর থামতো না। জোতা ভাই বাপ ডাকতেছে, বুঝছেন নি, জোতা চলতেছে না ফেয়ে দিয়া। ভিজই গেছি গা। কি কি করেন এই ম্যাগের ভিতরে ভিজে? কি করতেছেন? জালমুড়ি চলেনি? কো কাস্টমার কো? কাস্টমার নাই তো, বৃষ্টির জন্য বসে রইলাম। কার লাগে মুড়ি বানাইতেছেন? ওই যে একজন দোকানদারের লাগিয়া 20 টাকা। তো গাদলার ভিতরে সবাই খেতা কত দিয়ে ঘুমায়, আপনি মুড়ি বেচতেছেন? ফেয়ারের দান্দা। তা আমরা কি এর দান্দায় ঘুরি কোন? দেখছেন কত কষ্ট করতেছে এই গাদলার ভিতরে, দোকানের ভিতরে বইয়া রয়েছে, কাস্টমার নাই। আজকে মুড়ি বেচা হয়েছে নি? হয়েছে না, কাস্টমার নাই। তো কাস্টমার না থাকলে বাড়িতে না যাবেন গা? তখন লোক সঙ্গে খেতা করতে তো ঘুমায়, রাজা করতে দিয়া। হ্যাঁ হ্যাঁ, বেচা কিনে মনে হয় বেশি সুবিধা না আজকে। সুবিধা না আজকে। কয়টিয়ার বানাইছেন মুড়ি? 20 টাকা। 20 টিয়ার। ও তোর বেচা নি ভালোই হইতাছে, আবার কম হইতাছে কোনটা? তো দেখেন কত সুন্দর ব্যবসা। এই যে টিপ টিপ বৃষ্টি হইতেছে, দেখতেই পারতেছেন। আজকে সারাদিন বৃষ্টির উপর দিয়ে যাইতেছে দিন। তো গেছিলাম বাজারে, তো ম্যাগে ভিজে দিন ভর করতেছি, বুঝছেন নি। তো 7টা সুবা হয়েছে দেখেন ভিজে। তো মুড়ি টুড়ি খামুনি? 5-10 টিয়ার আসেনি? দেন 10 টিয়ার দেন, 5-10 টিয়ার মিলা জিলাই দেন। আমার এক গুণি ছাড়া দিবে না, আমরা লস করতে চাই না। আমি শুনে খুশি হয়েছেন? খুশি হয়েছি। জালটা বেশি দিলে আমরা লস হইব।
আচ্ছা অল্প দিবি। হ্যাঁ কমায় কমায় দিয়ে বানাই দেন। হুম আচ্ছা বিশেষ নামে সত্তর করি তা একদিন রস করলো কি ইয়া গান টান পারেননি আপডেট কিছু ডায়লগ টাইলগ দেন। না গান টান পারি না। আরে কোন সবাই দেখবো আপনার মুড়ি আরো বেসাইনি বেশি হইব। না আমি গান পারি না গান পারি না। কি পারেন কোন এটা ডায়লগ দেন তাহলে ঝালমুড়ি কেমনে কি করেন? না ডাইলে হলেও পারি না। একদিন তো দিয়েছিলেন আমি শুনছিলাম এই কারণে না বললাম কিছু একটা কোন। আজকে কয়টা তো 9 লাখ ঠান্ডা চলেছে। ওয়েদারটা খুবই সুন্দর বুঝছেন তো এই কারণে ভিডিওটা করলাম। এখানে মুড়ি কয়টা দিচ্ছেন? 10 টাকার। তো এর আগে আজকে দিতেইব কিস্তি হিসেবে দিবা? কিস্তি হিসাবে। তো কিভাবে দেবো আমার সুযোগ সুবিধা বলেন? আমার মোবাইলে তাই দিবা। কিস্তি হিসাবে বলে দিতাম ঝালমুড়ির টিয়া। তো গ্যাস মুড়ি লইলাম 10 টিয়ার বুঝছেন তো এখানে কিস্তি হিসেবে দিবা মোবাইলে দিবা। মানে কি কইতাম মজা হইছে না মজা হইছে না কোনটা কইতাম? আপনার ইচ্ছা। আমার ইচ্ছা করে তো আপনার ভালো লাগতো না। না পালা না ওই লোকটা বলো তো এইরকম ভালো হয়েছে না এমনি মজা হয়েছে দুষ্টামি হয়েছে। তো উনি আমাদের গ্রামে মুড়ি বেছে খুব ভালো একটা মানুষ। এমনিতে মুড়ি অনেক মজা হয় বুঝছেন। ওনার মুড়ি না খেলে আবার ফেট পড়ে না। মাঝে মধ্যে ওনারে দেখা যায় সবসময় ওনারে পাই না। কইতেন মানে বেশিরভাগ কোন দিকে থাকেন? গ্রামের ভিতরে গ্রামের নাম বলেন? বাইনাপাড়া থাকি চান্দ্রা থাকি বানিয়াপাড়া সানরা। তো যাই হোক সবাই আমার মোটামুটি চিনেন। ওনার মুড়ি খাইয়েন অনেক টেস্ট। আর না গেলে বুঝবেন না মুড়ির টেস্টটা কারে কয়। তো ভিডিওটা করলাম অবশ্যই লাইক কমেন্ট করেন শেয়ার করে দিন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তো গাইস আজকে বানিয়াপাড়া মাদ্রাসাতে আসলাম আসরের নামাজটা পড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আসরের নামাজটা আদায় করলাম। তো বাড়িতে চলে যাচ্ছি। ও ছোট ভাইগুলা বলে আমার ভিডিও দে কেমনে দেও আসলে কেমন লাগে ভিডিও আমার? আরে আসতে এই চর করে জায়গা আমার ওর মার বাবার তো ছোট ভাইগুলা বলে আমার ভিডিও দেখে আসলে কথাটা কি সত্য? আর কই না আড়াই দেখছিলেন থেকে। তো তোমাদের বাড়ি কি বানিয়াপাড়া নাকি? আমার বাড়ি ঘর নাই আমি এতিম। ভাইও আমি ভাই দেখছিলাম ভালো লাগেনি ভিডিও আমার? অনেক কিছু দেখলে কয় ভিডিও বলে সুন্দর হয় আসলে। আমার বাড়িটা দেখি ভাই আমি এতিম বাড়ি ঘর নাই খাই না গোসল করি না ঘুমাই না আমি এতিম। তো আচ্ছা ঠিক আছে যাও তোমরা গোসল করো তোমরা জ্বর তর অনেকে দিয়ে তো আসছিলাম আজকে বানিয়াপাড়া দরবার শরীফ মাদ্রাসাতে নামাজ পড়ে গেলাম আসর নামাজ। তো ছোট ভাইগুলো দেখে একটু ভিডিও করলাম আর কি। তো চলে যাচ্ছে বাড়িতে। তো যাও তোমরা ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো গাইস রায়পুর বাজারে আসলাম। দুপুরবেলা ভাত খাইতে মজা লাগে না তো আইছিলাম ভাজা পোড়া টুকটাক কিছু খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ যাই গেছি আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে দেখতেই পারতেছেন। তো একটা দুধ চা না খেলে আবার ভালো লাগতো না। তো দেখেন চার ভিতরে কি সুন্দর বৃষ্টির পানি পড়তেছে। দুধ চাটা অনেক স্বাদ লাগে এই দোকানের বুঝছেন। সবসময় আমি রায়পুর বাজারে আসছি এখান থেকে দুধ চা খাই। বৃষ্টির পানি চাতে পড়তেছে বুঝছেন। অন্য রকমের একটা ফিলিংস আসতেছে বৃষ্টির ভিতরে চা খাইতে। অন্য রকমের একটা স্বাদ পাইতেছে আর কি। গোসল করে এলাম বৃষ্টির পানিতে গোসল করে এলাম।
নাস্তা খাইছি, টুকটাক নাস্তা। তো বাড়িতে যাবো একটা চাটা খাইয়া লই, এই যে চাটা লইছি, অনেক স্বাদ লাগতেছে বুঝছেন। এই দেখেন খুবই সুন্দর বিস্কুট আছে। স্বাদ অসাধারণ স্বাদ লাগে। তো আমি দোকানের থেকে চা খাই, আপনারা অবশ্যই আসবেন যদি রায়পুর বাজারের আশেপাশে। অনেকে আমার ভিডিও দেখেন, আপনারা যদি দোকানের চা একবার খান পরবর্তীতে অবশ্যই আশা করি এই দোকানের চা ছাড়া আর কিছু বুঝবেন না। তো ভালো দেখে পরামর্শ আপনাদেরকে দিতেছি, চা ভালো দেখে খাইতে বলতেছি, ভালোই। ভিডিওটা করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চা খাইতেছি, এটা ভিডিও করার কিছু নাই, কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, এই কারণে ভিডিওটা করলাম। আর চাটা তো খাইয়া অনেক টেস্ট পাইলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। গায়েস রায়পুর স্টেশন আইছি নাস্তা খাওয়ার জন্য। সকালে ভাই ভাত খাইছি, ভাত খাইয়া ঘুমাই আসছিলাম, তো দুপুরবেলা আর ভাত খাইছি না, ঘুমের থেকে উঠতে চলে আসছি স্টেশন নাস্তা খাওয়ার জন্য। তো আওয়ার সময় বৃষ্টি টিষ্টি পাইছি না, বাজারে নাস্তা খাইতেছি আর দিয়ে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিতে ভিজই রাস্তাতে আসতেছি। তো নাস্তাটা খাওয়ার পরে ভাবছিলাম এটা ঠান্ডা মান্ডা খামো আর কি। ভাই ঠান্ডা খাইছি না, ঠান্ডা খাইলে অশান্তি লাগে বুঝছেন। তো একটা শশা লইছি বৃষ্টি দিয়া, ঠান্ডার থেকে ভালো কাজ করবো। শশা রয়েছে গাছের, ন্যাচারাল একবারে গাছের থেকে পাইলামছে, দেশি শশা। তো অনেকক্ষণ দোকানে বসে আছিলাম, দেখি বৃষ্টি থামতেছে না, তো আর ভাল লাগে না বুঝলো, চারটি জায়গা। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে হাঁটতেছি আর শশা খাইতেছি বুঝছেন। ভিজে যাইতেছি গা, মেঘে ভিজলো ডর করে, ঠান্ডা জ্বর উঠতে থাকা ঠুসঠাস। তো গাইস আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো ছোট ছোট মিনি ব্লগগুলো একসাথে জোড়া লাগে আপলোড করছি, তো জানি আজকের এই ব্লগ ভিডিওটা বেশি ভালো লাগে নাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সটে কিরকম ব্লগ ভিডিও দেখতে চান, ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ব্লগ ভিডিও করার চেষ্টা করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।